হঠাৎই হামলা, শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা অ্যাডভান্স জঙ্গিপুর নিউজের সম্পাদক আব্দুস সামাদকে। গত বুধবার জঙ্গিপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। খেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার টুর্নামেন্টে অংশগ্রহণ করেন নূরপুর সাদেকপুর রাজ স্পোর্টস ভার্সেস যৎকমল কাশিডাঙ্গা হোটেল ফ্লোরা। টুর্নামেন্ট চলাকালীন এদিন খেলার পরিচালক রেফারির সঙ্গে নূরপুর সাদেকপুর রাজ স্পোর্টসের টিমের মালিক রাজু শেখের সাথে শুরু হয় বাকবিতণ্ডা। এমন সমস্যা চলতে থাকে দীর্ঘক্ষণ। কোনো রকমে তা ম্যানেজ করার চেষ্টা করেন জেপিএল কর্মকর্তারা, তবে তার রেশ যেন থামছেই না। দফায় দফায় চলতে থাকে তর্ক বিতর্ক। পরিশেষে নূরপুর সাদেকপুর রাজ স্পোর্টসের মালিক রাজু শেখ ওরফে রাজ জেপিএল কর্মকর্তাদের সাথে তর্কে বাকবিতণ্ডায় পুনরায় জড়িয়ে পড়েন বলেই প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। জঙ্গিপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন নূরপুর সাদেকপুর রাজ স্পোর্টসের মালিক রাজু শেখ ওরফে রাজ জেপিএল কর্মকর্তাদের সাথে তর্কে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই মুহূর্তের ভিডিও ফুটেজ কভারেজ করছিলেন অ্যাডভান্স জঙ্গিপুর নিউজের সম্পাদক আব্দুস সামাদ। যেহেতু আগে থেকেই তিনি মাঠে খেলার নিউজ কভারেজ করছিলেন, তাই এই দৃশ্যও কিছুটা তার ক্যামেরায় চলে আসে। আর হঠাৎ সেই সময় জেপিএল কর্মকর্তা ও শ্রোতা দর্শকের সামনেই আব্দুস সামাদের ওপর নেমে আসে আক্রমণ। সেই আক্রমণ করে বসে রাজু শেখ নিজের দলবল নিয়ে। তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টাও করে এবং এলোপাথারি কিলঘুষি চলতেই থাকে। বিশেষভাবে উল্লেখ্য, হামলাকারীদের মধ্যে মূল এবং প্রথমে আক্রমণকারী রাজু শেখ ওরফে রাজ একটা সময় সাংবাদিক কর্মী হিসাবেও পরিচয় ছিল তার। 2021 সালে জঙ্গিপুর পৌরসভা নির্বাচনে ভোট রিকিং অর্থাৎ ছাপ্পা ভোট করেছিলেন বলেই অনেকের অভিযোগ। আর সেই নিউজ কভারেজ করেছিল অ্যাডভান্স জঙ্গিপুর নিউজের নিউজ পোর্টাল। খবর সম্প্রচারের কারণে নেমে এসেছিল নানান ধরনের অত্যাচার আব্দুস সামাদের ওপর। তবুও সৎ সাহস নিয়ে আজও কাজ করেন মাঠে ময়দানে মজলুম মানুষের কণ্ঠস্বর হিসাবে। তবে কি সেই পুরনো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই এইভাবে শ্বাসরোধ করে কিলঘুষি মেরে হত্যা করার পরিকল্পনা? আব্দুস সামাদ বর্তমান চিকিৎসারত অবস্থায় ভর্তি রয়েছেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। রঘুনাথগঞ্জ থানায় জানানো হয়েছে লিখিত অভিযোগ।